সম্ভবত 5টা বাজে। তা ফেরি একটা ঘাটে লাগা ছিল, বড় ফেরি লোটে ছেড়ে গেছে, ওই গাড়িটা নিচে নামছিল না ভাই দেখছি নিচে নামছিল। নিচে নামার পরে নিচে নামার পরে বলেন বাসটা নিচে নামার পরে ব্রেক ফেলে বাসটা পড়ে যায়, সরাসরি ব্রেক ফেলে ব্রেক ফেলে পড়ে গেছে। কিন্তু তৎক্ষণে যে আমাদের স্থানীয় এক ভাই, তার নাম ইনুস, সে ভালো ডুব করতে পারে, সে ডুব করে 10 থেকে 12 জন লোক উদ্ধার করছে। কিন্তু যাদের উদ্ধার করছে তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু এত প্রশাসন এত কিছু, এটা অ্যাম্বুলেন্স কে বলবে, সে বলার মতো কোনো লোক তার নাই। ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, মানে এত কিছু। আমার জানা মতো একটা মন্ত্রী আসলে, একটা এমপি আসলে, তার সাথে কত গাড়ি থাকে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো, কোনো মানুষ উদ্ধার করার মতো কোনো মানুষ নেই। মানে কেউ আগায় আসে না, কেউ আগে আসে নাই। যারা উদ্ধার করে তাদের পিছনে কোনো কেউ মানে উদ্ধার করার মতো আগে আসে। এখন যেভাবে আছে, আমার ধারণা একটা লোকও বাঁচে না। বাসে কতজন লোক ছিল তখন? 40 থেকে 45 জন লোক, 40 থেকে 50 সেই 5 জন উদ্ধার হয়েছে কতজন? 12 জন। এখানে আমি ছিলাম, আমার ছোট ভাই আর কি নিজেই পানিতে লাফ দিয়ে নামে অনেকগুলো লোক উঠেছে, প্রায় 10-12 জন লোক উঠেছে। বাসটা ব্রেক ফেল করছে, ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো, ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক, উঠে তাদের হসপিটালে পাঠানো হয়েছে। তা এই আমি এখানে ছিলাম, আমার ডিউটি ছিল 3 নম্বর ঘাট।